শবে বরাতের প্রকৃত ইতিহাস কি? সমস্ত ইমাম ও খতিবদের কাছ থেকে একটা হাদিসে শুনবেন যে আল্লাহ তাআলা আকাশে আসেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ মধ্য শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ, এটাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এই মধ্য শাবানে আল্লাহ তাআলা আত্মপ্রকাশ করেন এবং সৃষ্টিজীবের মধ্য থেকে প্রায় সকলকেই ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং হিংসুক বিদ্বেষ পোষণকারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই হাদিসটা শুনে থাকবেন। এর সঙ্গে হয়তো নফল নামাজের কথা, যেহেতু মানুষ শবে বরাত উপলক্ষে কিছু করতেই চায়, মসজিদে জড়ো হয় রাতভর নামাজ পড়বার জন্য, তখন তারা এটাকে পুরোপুরি ইগনোর করতে পারেন না, অস্বীকার করতে পারেন না। মানুষকে জমিয়ে রাখবার জন্য, মানুষের আবেগের অনুকূলে তারা কথাগুলো বলেন যে নফল নামাজ পড়তে পারেন, পার্সোনাল ইবাদত করতে পারেন বলে। এগুলো জাস্ট এমনি। শবে বরাতে আসলে কি ঘটেছিল, এই হাদিসের যে একটা দীর্ঘ হাদিসের শেষাংশ কিন্তু এটা। আমি হাদিসটা শোনাবো, পুরো ইতিহাসটা প্রেক্ষাপট আপনারা বুঝবেন। আসলে শবে বরাতে কি হয়েছিল, কি ঘটেছিল, কেন শবে বরাত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। চলুন আমরা পুরো হাদিসটা একটু শুনি। সুনানে আন-নাসাই, ইসলাম ফাউন্ডেশন, বাংলাদেশ, 3965 নং হাদিস, বাবুল গায়রহ, আত্মাভিমান, এই অধ্যায়ে হাদিসটা আনা হয়েছে। যতগুলো হাদিস আছে এই পুরো হাদিসটার মানে মূল ঘটনাটা এই হাদিসে বোঝা যায়, বিস্তারিত এসেছে এই হাদিসে। মুহাম্মদ ইবনে কায়েস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার ব্যাপারে কি তোমাদেরকে বর্ণনা করব না? আমরা বললাম, কেন করবেন না? তিনি বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালার রাতে ইশার সালাত আদায়ের পর ফিরে আসলেন। মানে যেই রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তার পালা ছিল। নবীর অনেকগুলো স্ত্রী থাকলে এক এক স্ত্রীর কাছে পালা থাকে, রাত্রি যাপনের দিবস নির্দিষ্ট থাকে, সেটাকেই পালা বলা হচ্ছে। তো এশার নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে ফিরে আসলেন। তারপর তার জুতা পায়ের দিকে রাখলেন, তার চাদর রেখে দিলেন এবং তার একটি লুঙ্গি বিছানার ওপর বিছালেন। তারপর তিনি মাত্র এতটুকু সময় অবস্থান করলেন যতক্ষণে তার ধারণা হলো যে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে আস্তে করে জুতা পরলেন এবং আস্তে করে তার চাদর নিলেন। তারপর আস্তে করে দরজা খুললেন এবং বের হয়ে আস্তে দরজা চাপিয়ে দিলেন। আর আমি মাথার উপর দিয়ে কামিজটি পরিধান করলাম, ওড়না পরলাম এবং চাদরটি গায়ে আবৃত করলাম ও তার পিছনে চললাম। তিনি বাকিতে আসলেন, জান্নাতুল বাকি, কবরস্থান। কেন গিয়েছেন ওখানে একটু বুঝবেন হাদিসের পুরোটা শুনলে, একটু মনোযোগ দিয়ে শুনুন। তিনি বাকিতে আসলেন এবং 3 বার হাত উঠালেন ও বহুক্ষণ দাঁড়ালেন, তারপর ফিরে আসছিলেন। আমিও ফিরে আসছিলাম। তিনি একটু তীব্র গতিতে চললেন, আমিও তীব্র গতিতে চললাম। তিনি দৌড়ালেন, আমিও দৌড়ালাম। তিনি পৌঁছে গেলেন, তবে আমি তার আগে পৌঁছে গেলাম। নবীর আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছে গেছেন বাসায়। ঘরে প্রবেশ করেই শুয়ে পড়লাম। তিনিও প্রবেশ করলেন এবং বললেন, হে আয়েশা, কি হয়েছে, তোমার পেট যে ফুলে গেছে। নবী বলছেন আয়েশাকে ডেকে। তার মানে নবী বুঝে গেছেন আয়েশা আসলে তার পিছু নিয়েছিল। শুনবেন তার পরবর্তী কথায়, হে আয়েশা, কি হয়েছে, তোমার পেট যে ফুলে গেছে। বর্ণনাকারী সুলাইমান বলেন, ইবনে ওয়াহাব অর্থাৎ একজন রাবী এর পরিবর্তে দ্রুত চলার কারণ হাঁপিয়ে ওঠা শব্দটি বলেছেন বলে ধারণা করছি। আচ্ছা, এটা বর্ণনার ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘটনা কি বলো, ঘটনা কি বলো, নচেত আল্লাহ যিনি সূক্ষ্মদর্শী ও সম্যক পরিজ্ঞাত তিনি আমাকে খবর দিবেন। আল্লাহ নামক ফেক ক্যারেক্টারের ভয় দেখালেন।
একটু মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন কি হয়েছিল সেই রাতে। আমি বললাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, এবং ঘটনাটির বর্ণনা দিলাম। আয়েশা ছোট্ট অল্প বয়সী তরুণী ছিলেন। ধর্মান্ধতা তার মাঝে খুব স্বাভাবিক। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, ভেবেছিলেন যে নবীর সঙ্গে আল্লাহর সম্পর্ক মনে হয় আছে। তো এমন একটা ভয় যখন দেখালেন, তিনি হয়তো ভেবে নিয়েছিলেন আসলেই মনে হয় আমি যা করেছি আল্লাহ মনে হয় তা বলে দিবে। তো তিনি আসলেই ভয় পেয়ে গেছেন। আমি বললাম, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, এবং ঘটনাটির বিবরণ দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি সেই ছায়ামূর্তি যা আমি আমার সামনে দেখছিলাম? বুঝতে পেরেছেন ব্যাপারটা? তার মানে নবী যখন আয়েশা ঘুমিয়ে আছে মনে করে চুপি চুপি ধীরে ধীরে চলে গেছিলেন ঘরের বাইরে, কোথাও গিয়েছিলেন আমরা সেটা জানি না। নবী ঘর থেকে বের হয়ে যখন হাঁটছিলেন তখনই বুঝে গিয়েছিলেন যে তার পিছনে কেউ একজন আছে, কারণ নবীর সামনে ওই পেছনের ছায়ামূর্তিটা দেখেছিলেন তিনি। তখনই নবী সতর্ক হয়ে গিয়েছিলেন। একটু দেখুন, তাহলে তুমি সেই ছায়ামূর্তি যা আমি আমার সামনে দেখছিলাম? আমি বললাম হ্যাঁ। আয়েশা স্বীকার করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষে একটি মুষ্টাঘাত করলেন যা আমাকে ব্যথা দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরুণী স্ত্রীকে আয়েশার বুকে একটা ঘুষি মারলেন। আয়েশা এতে ব্যথাও পেয়েছেন। এই বউ পিটানোর হাদিস আরো আছে, এটাও একটা প্রমাণ। আচ্ছা, যা হোক। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? এই কথাটা কি একটু বুঝতে পেরেছেন? তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? কেমন জুলুম? এই হাদিসটা যখন প্রথম পড়ি অবাক হয়ে যাই যে আমরা তো এটা কল্পনাও করিনি। নবীর প্রতি আমাদের এত সুধারণা, এত ভালো ধারণা যে আমরা তো নবীর ব্যাপারে কল্পনাই করিনি খারাপ কিছু। কিন্তু নবী যে প্রশ্ন করেছেন আয়েশাকে, তুমি কি ধারণা করেছো আল্লাহ এবং রাসূল তোমার উপর জুলুম করবে? তার মানে নবী প্রশ্ন করছেন, তুমি কি ভেবেছো নবী অন্য কোনো নারীর কাছে গিয়েছেন, পরকীয়া করতে গিয়েছেন? হ্যাঁ, অন্য অনৈতিক কাজ করতে ঘরের বাইরে গিয়েছিলেন তোমাকে ঘুমিয়ে রেখে? এই প্রশ্ন তিনি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লোক যতই গোপন করুক না কেন আল্লাহ তা নিশ্চিত জানেন। হ্যাঁ, আয়েশা সরল ছিলেন, যদিও বুদ্ধিমতী ছিলেন। আয়েশা কিন্তু পরবর্তীতে বুঝতে পেরেছেন নবীর আল্লাহ যে ফেক, এরকম হাদিস আছে। আচ্ছা, সেদিকে আমি যাচ্ছি না। তো আয়েশা তখন এটা তখনকার কথা হিসেবে যদি বলি, আয়েশা তখন একদমই ছোট ছিলেন, এবং তিনি ভয় পেয়ে গিয়েছিলেন যে না, আল্লাহ হয়তো বলে দিবে, আমি আমার কথাটা বলে দিই, সত্য কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই তুমি যখন আমাকে দেখছিলে তখন, এই যে নবীগিরি দেখাচ্ছে, তখন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। তুমি যে শুয়ে যাওয়ায় কাপড় খুলে ফেলেছ, তাই জিবরিল আলাইহিস সালাম প্রবেশ করেননি। আহা, অন্য সময়? আচ্ছা, যাও। তোমার থেকে গোপন করে আমাকে ডাকলেন জিবরাইল, তোমার থেকে গোপন করে আমাকে ডাকলেন, আমিও তোমার থেকে গোপন করে উত্তর দিলাম। মনে করলাম তুমি ঘুমিয়ে পড়েছ, তোমাকে জাগিয়ে দেওয়াটা পছন্দ করলাম না, এবং এই ভয়ও ছিল যে আমি চলে যাওয়ার কারণে তুমি নিঃসঙ্গতা বোধ করবে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে নির্দেশ দিলে জান্নাতুল বাকিতে অবস্থানকারীদের কাছে যাই এবং তাদের রবের কাছে তাদের জন্য ক্ষমা চাই। কাহিনী কি বুঝতে পেরেছেন? এই হাদিসে আর আসে নাই, এখানেই শেষ হয়েছে হাদিসটা। এই হাদিসের সঙ্গেই কিছু যুক্ত হয়েছে। নবী জান্নাতুল বাকিতে গিয়ে লোকদের জন্য দোয়া করেছেন, এবং কখনো কখনো বলেছেন, কিছু কিছু হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা এই রাতে আত্মপ্রকাশ করেন এবং সকল মানুষকে ক্ষমা করে দেন, মুশরিক এবং মুশাহিন, হিংসা বিদ্বেষ পোষণকারী ছাড়া। মুশরিকদেরকে ক্ষমা করেন না, এবং বিদ্বেষ পোষণকারীদের কেউ ক্ষমা করেন না, হিংসুকদেরকে ক্ষমা করেন না। ওই হাদিসটা কিন্তু এই হাদিসেরই অংশ। একই, সবগুলো হাদিস যদি শোনাতে পারতাম বুঝতেন।
এখন কথা হচ্ছে এখানে আসলে ঘটনা কি ঘটেছে। নবী তার স্ত্রী আয়েশার পালার দিন ঘুম পাড়িয়ে রেখে ধীরে ধীরে রাত্র গভীর হলে তিনি বাইরে চলে গিয়েছেন। কেন আমরা জানি না, কেন আমরা জানি না। কিন্তু নবী যখন বের হয়েছিলেন তখন তিনি আঁচ করতে পেরেছিলেন, টের পেয়েছিলেন যে তার পিছনে কেউ একজন আসছে, এবং তিনি নিশ্চয়ই যাকে সন্দেহ করেছেন তিনি আয়েশাই। নিশ্চয়ই ভেবে নিয়েছিলেন যে আয়েশা তো মনে হয় জেগে গেছে। এখন নবী আর পিছনে তাকায়নি। নবী তো আসলেই চালাক ছিলেন, খুবই ধুরন্ধর ছিলেন, বুদ্ধিমান ছিলেন। নবী পিছনে তাকাননি। নবী ভাবলেন যে আমি তো ধরা খেয়েই গেছি, আমার পিছনে তো আয়েশা পিছু নিচ্ছেই। এখন আমি যা করব, যেখানে যাব, আমার যে উদ্দেশ্য, আমার যে মিশন, কোন নারীর কাছে যাবে কে জানে, উম্মে হানির কাছে নাকি কে কি আমি জানি না, বাস। কিন্তু নবীর এই স্বভাব যে ছিল, এটা কিন্তু অনেক হাদিস দ্বারা স্পষ্ট। যাই হোক, তিনি যখন বুঝতে পেরেছিলেন আয়েশা পিছু নিয়েছে, এখন আমার মিশন সাকসেস করতে পারবো না আমি, তখন তিনি চলে গেলেন। তার মিশন অন্য একটা হয়ে গেল, জান্নাতুল বাকিতে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আয়েশা তখন দেখেছে, কিরে, আসলে আমি যেমনটা ভেবেছি, আমি যেমনটা সন্দেহ করেছি, নবী তো সেটি করেননি। নবী তো জান্নাতুল বাকিতে এসে মানুষদের জন্য, নবী মানে নবীগিরি দেখিয়েছেন, মানুষের জন্য দোয়া করছেন। আহারে, আমি ভুল করেছি নবীকে সন্দেহ করে। কিন্তু একটা বিষয়, আয়েশা নবীর সবচেয়ে কাছের স্ত্রী, প্রাণের স্ত্রী, সবচেয়ে প্রিয়তমা স্ত্রী, নবীকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন। সে আয়েশা কিন্তু নবীকে সন্দেহ করেছে, নবীকে সন্দেহ করেই কিন্তু নবীর পিছু নিয়েছে, যেটা আমরা কখনো কল্পনাই করতে পারিনি নবীর ক্ষেত্রে। নবীর প্রতি আমাদের এত সুধারণা। তো যা হোক, এখানে যেই কাহিনীটা ঘটলো, আয়েশা কিন্তু সন্দেহ ঠিকই করেছে। সন্দেহ করার কারণ, যথেষ্ট কারণ আছে। আয়েশা জানতেন নবী কেমন, নবী চরিত্র কেমন, সন্দেহ করাটা খুব স্বাভাবিক। কিন্তু এক্ষেত্রে নবী সফল হয়েছে তার বুদ্ধিমত্তা দিয়ে। কারণ তিনি যখন বুঝতে পেরেছেন পিছনে আয়েশা পিছু নিয়েছে, তখন তিনি তার হয়তো উম্মে হানি কিংবা অন্য কোনো নারী কিংবা অন্য কোনো স্ত্রী, যে উদ্দেশ্যে হোক না কেন, তিনি সেখানে যেতে চেয়েছিলেন, কিন্তু তার গন্তব্য তিনি চেঞ্জ করে দিলেন আয়েশার কাছে ভালো সাজার জন্য। তো আয়েশা যখন দেখলো যে না, নবী আসলে মানুষের জন্য দোয়া করতে বেরিয়েছে, তাড়াতাড়ি চলে আসলেন। নবীও পিছনে আসলেন। তো নবী যখন ঘরে আসলেন, নবী তো দেখে গেছেন আয়েশা ঘুমিয়ে গেছিল, না ঘুমিয়ে আছে। তো নবী তখন, এবং আয়েশা যেন জাগ্রত না হয়ে যায়, নবী আস্তে আস্তে চলে গেছেন। তো নবী বাইরে থেকে এসে আয়েশাকে কেন ডাকলেন? তিনি যখন এতই চিন্তিত ছিলেন যে ঘুমন্ত একজন নারীকে না জাগিয়ে তিনি ধীরে ধীরে চলে যাবেন, যেন বুঝতে না পারে, তার ঘুমের ব্যাঘাত না ঘটে, এটাই যদি নবীর উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে নবী বাইরে থেকে এসেই কেন আয়েশাকে ডাকলেন? এবং তিনি প্রশ্ন করলেন, আয়েশা কি হয়েছে, তোমার পেট ফুলছে কেন? তার মানে তিনি বুঝতে পেরেছিলেন যে আয়েশাই পিছনে ছিল, এবং মানুষ দৌড়ালে, দ্রুত হাঁটলে সে হাঁপায়, সেটাই হয়েছিল। পেট ফুলে যাচ্ছিল, কারণ সে ঊর্ধ্ব গতিতে ছুটে নবীর আগেই রুমে ঢুকে গেছে। তো নবী জিজ্ঞেস করেছে, তোমার কি হয়েছে, তোমার পেট ফুলে আছে কেন, হাঁপাচ্ছ কেন? খবরদার, কি হয়েছে বলো, নইলে কিন্তু আল্লাহ বলে দিবেন। এই ভয়টা যখন দেখিয়েছে, তখন আয়েশা ভাবলেন যে না, তাইলে যা হয়েছে আমি বলে ফেলি। এবং নবী আরেকটা প্রশ্ন করেছেন যে, তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ এবং তার রসুল তোমার প্রতি জুলুম করবে? তার মানে তুমি কি ভাবছো যে আল্লাহ এবং তার রসুল, আমি তো আল্লাহর রসুল, তো আল্লাহ এবং তার রসুল তিনি সবসময় তার সঙ্গে আল্লাহকে জুড়িয়ে দিতেন, আল্লাহ এবং তার রসুল। এখানে ঘটনা ঘটেছে নবীর কাছে, হ্যাঁ, আমরা এখানে আল্লাহ কোত্থেকে আসলো? তো প্রশ্ন করেছেন, তুমি কি আল্লাহ এবং তুমি কি ধারণা করছো যে আল্লাহ এবং রসুল তোমার প্রতি জুলুম করবে, মানে অন্য কোনো নারীর দিকে যাবে, কাছে যাবে, যেমনটা ম্যারেজে ঘটনায় ঘটেছে? তখন তো আয়েশা ছিলেন না, আয়েশা পরে বিয়ে করেছেন আয়েশাকে। তো যাই হোক, তখন আয়েশা পরাজয় বরণ করলেন যে না, আসলে আমি যেমনটা ভেবেছি আপনি তো তেমনটা করেননি, না ঠিক আছে।
এই যে হাদিসটা, এই পুরো হাদিসটা কিন্তু আপনাদেরকে বলবে না হুজুররা, মসজিদে মসজিদে ইমাম খতিবরা পুরো হাদিসটা প্রেক্ষাপটটা বলবে না। শবে বরাতে আমরা যা করি, আপনারা যা করছেন বাংলাদেশে, সারা রাত কেউ নামাজ পড়ছেন, দিনের বেলা রোজা রাখছেন, ইবাদতে মগ্ন থাকছেন, তাই না? আসলে সেই রাতে যা ঘটেছিল, নবী তার স্ত্রীকে ধোঁকা দিয়ে কোনো নারীর কাছে যেতে চেয়েছিলেন পরকিয়া, সেটি পারেননি। আয়েশা জেগেছিলেন, জেগে উঠেছিলেন, আয়েশা তার পিছু নিয়েছিলেন, নবী টের পেয়েছিলেন যা তার পিছনে আয়েশা পিছু নিয়েছে। এই কারণে নবী ওই নারীর কাছে না গিয়ে চলে গিয়েছেন তিনি জান্নাতুল বাকিতে, যাতে করে আয়েশার কাছে ধরাটা না খান। নবী নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। এই কারণে এই ঘটনা কিন্তু এটাই। তখন নবীজি বললেন যে এই রাতে, জাস্ট একটা কাল্পনিক একটা বিষয় বলে দিলেন যে এই রাতে আল্লাহ নাকি কাছে আসে, আত্মপ্রকাশ করে এবং সৃষ্টিজীবের সকলকে ক্ষমা করে, তো আমিও তাদের জন্য দোয়া করলাম। বাহ নবী বাহ, এমন একটা ঘটনা আপনি সাহাবাদেরকে নিয়ে যাওয়ার কথা যুদ্ধে যখন যান। যাই হোক, এগুলো আমি বলছি না, এগুলো বুদ্ধিমত্তা যারা আছে, সামান্য সেন্স যাদের আছে, তারা এগুলো পড়লে জানলে ভালো করে বুঝবে, এবং পুরো নবী চরিত্র সম্পর্কে যদি জানে, নবী আসলে কি করতে চেয়েছিলেন সেই রাতে, এটা কারো কাছে অস্পষ্ট থাকবে না। যাই হোক, এই ঘটনা তো, এই ঘটনা থেকে নবী কাল্পনিক এই গল্পটা বানালেন যে এই রাতে আল্লাহ আত্মপ্রকাশ করেন, সকলকে ক্ষমা করেন, মুশরিক এবং মুশাহিন ছাড়া, মুশরিক এবং হিংসুক ছাড়া সকলকে ক্ষমা করে দেন। এই কারণেই এখন শবে বরাত উপলক্ষে আজকে আমাদের বাংলাদেশে যা হচ্ছে দেখছেনই, সরল মনা মানুষরা নামাজ পড়তে ব্যস্ত, এই মানুষরা কোরআন পড়তে ব্যস্ত, তাও কোরআন যদি বুঝে বুঝে পড়তো, ওই শুধু তেলাওয়াত। এরা রোজা রাখতে ব্যস্ত। চিন্তা করেছেন অবস্থাটা? চিন্তা করেছেন আপনি? একটু তো বোঝার চেষ্টা করুন আসলে কি হয়েছে। যে রাতে নবী একজন নারীর কাছে পরকীয়া করতে গিয়েছিলেন, হয়তো রওনা দিয়েছিলেন, ধরা খেয়ে তিনি অন্য একটা গল্প বলে দিলেন, আর সেটা বিশ্বাস করে আমরা, সেটাই সেই অংশটুকু আমরা শুনছি। মানুষের দোষ নাই, আমি জানি, আমিও কিন্তু এইসবই বলেছি। মুসল্লিরা যখন বলতো হুজুর শবে বরাত উপলক্ষে তো বয়ান করতেই হবে, মাইক লাগিয়ে দিত, তা আমি একজন ইমাম হিসেবে, খতিব হিসেবে আমাকে বলতেই হতো। তখন কি করব? মানুষকে তার পুরো হাদিস বলা যায় না। পুরো হাদিস বললে ইয়াং ছেলেরা অবশ্যই প্রশ্ন করতো, হুজুর নবীর স্ত্রী আয়েশা নবীকে এমন সন্দেহ কেন করলো? আমরা তেমন সন্দেহ করি না নবীকে। তখন আমি কি বলবো? যে নবীর স্ত্রী আয়েশা জানতেন নবীর চরিত্র কেমন ছিল? এগুলো তো বলা যায় না ইমাম হয়ে। মানুষ আমাদেরকে মারবে তখন। মানুষের মনে খটকা লাগবে, খটকা লাগলে মসজিদে আসবে না, নামাজ পড়বে না, এমনি তো পড়তে চায় না। তো আমরা এগুলো বলতে পারিনি। আমরা এই হাদিসের শেষ অংশটুকু বলেছিলাম। অন্যান্য হাদিসে শুধু ওই অংশটুকু এসেছে যে আল্লাহ তাআলা এই রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক এবং মুশাহিন ছাড়া সকলকে ক্ষমা করে দেন। এইটুকু অংশ বলে দিতাম। এইটুকু অংশ, পুরো হাদিসের পুরো প্রেক্ষাপটটা না বলে, পুরো হাদিসটা না বলে, ঘটনাটা না বলে, আমরা শুধু এইটুকু বলে, আর নফল ইবাদতের কি ফজিলত, কোরআন তেলাওয়াতের কি ফজিলত, আপনারা এই রাতে কোরআন তেলাওয়াত করতে পারেন, নফল ইবাদত করতে পারেন, সেগুলো বলে দিতাম, বাস আলোচনা শেষ হয়ে যেত। কিন্তু তখনও নৈতিক দৃষ্টিকোণ থেকে খুব খারাপ লাগতো যে মানুষকে আমরা ধোঁকা দিচ্ছি, মানুষকে আমরা সত্যটা বলতে পারছি না। আজকে শবে বরাত, এই রাতে কি হয়েছিল, নবী আসলে কি করতে চেয়েছিলেন, পুরোটাই হচ্ছে ডালমে কুচ কালা হয় এমন টাইপের। সেই ঘটনাটা নিয়ে, সেই ঘটনাটা পর্যন্ত মানুষকে বলতে পারছি না। ঘটনার শেষ অংশটা যেটা বলে তিনি নবীগিরি দেখিয়েছেন, আয়েশার কাছে তিনি নিজেকে রক্ষা করেছিলেন, এটা বলে সেই অংশটুকুই শুধু মানুষকে বলছি। এই যে মানুষ, অন্ধবিশ্বাসী মানুষরা, তারা সর্বনা সারা রাত ইবাদতে কাটাতো। আমি কিন্তু বয়ান টয়ান করে রুমে এসে ঘুমাতাম কিংবা মুভি টুভি দেখতাম। হ্যাঁ, মানুষ দরজা বন্ধ করে, মানুষ ভাবতো ইমাম সাহেব তো নামাজ পড়ছে, এমনটাই বহু আলেম ইমাম খতিবরা এমনটাই করে। কিন্তু ভাই, এই যে সরলমনা মানুষরা, মানে আপনাদের কথা বিশ্বাস করে, যেই কথাগুলো আপনারা বলে, অবশ্য আপনারা কি করবেন, এগুলো সত্য কথা বললে আপনারাও টিকে থাকতে পারবেন না, এই মানুষটা আপনাদেরকে মারবে। আমি জানি আসলে অসহায় আপনারা, কিন্তু আমার কাছে খারাপ লেগেছে ভাই,
যে আমরা যেগুলো বলছি আমরা জানি আসলে ঘটনা কি ঘটেছিল, এগুলো বলে বলে মানুষকে সারা রাত ইবাদতে মগ্ন রাখতাম। হ্যাঁ, মানুষ ঘুম বাদ দিয়ে ঘুম ঘুম ভাব নিয়ে তারা নামাজ পড়তো, আর আমি ইমাম খতিব হয়ে আমার রুমে এসে আমি নামাজ পড়ছি, মুভি দেখছি নামাজ পড়বার বদলে, আমি হয়তো নাটক দেখছি, গান শুনছি। কেমন না, বহু ইমাম খতিব এমন করে। হ্যাঁ, কেউ কেউ হয়তো মানুষকে দেখানোর জন্য মানুষের সামনে নামাজ পড়ে, কিংবা কেউ হয়তো সত্যিকার অর্থে ইতিহাস জানে না, কিংবা তার বিশ্বাসে নামাজ পড়ছে, এমনও আছে, সব ধরনের লোকই আছে। কিন্তু বহু ইমাম খতিবকে আমি দেখেছি, আমার বন্ধু বান্ধব যারা আছেন দেখেছি আমি, এই রাতে সবে মেরাজ বলেন, সবে বরাত বলেন, সবে কদর বলেন, কোনো রাত্রিতে তারা আসলে ইবাদতে কাটায় না। ওই বাস মানুষকে ওয়াজ টস করি, মানুষের সামনে ওয়াজ করে এসে মানুষকে ইবাদতে মগ্ন করে সে রুমে এসে মুভি দেখে, পর্ন দেখে, নাটক দেখে, গান শুনে, কিংবা হাসি মজাক সে করতে থাকে। এভাবেই চলে। এখন পুরো ঘটনাটা, পুরো হাদিসটা জেনে আপনার কি মনে হচ্ছে বলুন? আপনি হয়তো নবীর প্রতি সুধারণা থাকবার কারণে, নবীর প্রতি অন্ধবিশ্বাস থাকবার কারণে কল্পনাই করতে পারবেন না। আয়েশা কিন্তু করেছিল, সন্দেহ কিন্তু করেছিল। আপনি করতে না পারলে আয়েশা কিন্তু করেছিল। তো পুরো হাদিসটা যখন পড়বেন, আপনার কাছে কি মনে হচ্ছে একটু ভাবুন। নবীকে নবী না, নবীকে একজন সাধারণ মানুষ যিনি অনেকগুলো বিয়ে করেছেন, দাসী সেক্স করেছেন, এবং অর্থের বিনিময়ে সেক্স করবার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, মানুষকে তার সাহাবীদেরকে বলেছেন। এই সবগুলো ব্যাপার মিলিয়ে, এবং নবী রাস্তায় মহিলাদেরকে দেখলে তিনি উত্তেজিত হয়ে যেতেন, বাসায় এসে স্ত্রীদের সঙ্গে যৌন সঙ্গম করতেন। এই সবগুলো হাদিসকে সামনে রেখে, নবীর চরিত্রটাকে পুরোপুরি সামনে রেখে এই ঘটনাটাকে একটু যাচাই করুন। আপনার কাছে কি মনে হচ্ছে, নবী কি আসলেই জান্নাতুল বাকিতে মানুষদের জন্য দোয়া করতে গিয়েছিলেন? যদি এটা করতেন তাহলে আয়েশার ঘুম ভেঙে যাবে, আয়েশার কাছ থেকে লুকোচুরি করে এই কাজটা করতে যেতেন না। এমনটা করেননি অন্য ক্ষেত্রে। এই ঘটনার এই অংশটুকু প্রচার করা হবে যে নবী কতটা সুচরিত্রের অধিকারী, যে তার স্ত্রী ঘুমিয়ে আছে, ঘুমন্ত একটা মানুষকে না জাগিয়ে তিনি ধীরে ধীরে চলে গিয়েছেন ঘরের বাইরে, যাতে করে স্ত্রীর ঘুম না ভাঙে, কষ্ট না হয়। এভাবেই বলেন তারা, এভাবে এইখান থেকে মানবতা নেন তারা। একটু চিন্তা করুন, শুধু একটু চিন্তা করুন। আমি লুকাই নাকি আলেমরা লুকান? আমি আকবর না বলে প্রচার করি নাকি আলেমরা করেন? এবং পুরো হাদিসটা আপনারা, রেফারেন্স তো আছেই, কোন আলেমের কাছে, মুফতির কাছে গিয়ে জিজ্ঞেস করুন, হুজুর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন নবীকে সন্দেহ করলেন? এই ঘটনাটা আসলে কি ঘটেছিল? ডাল মে কুছ কালা তো হায়, মুঝে লাগ রাহা হায়। এই সন্দেহটা করতে পারেন কিনা? অবশ্যই ভয় আপনারা করবেন না, কারণ আপনারা ভয় পাবেন। এটা করলেই তো, এই নবীর ব্যাপারে এমন কিছু ভাবলা কেন তুমি? হ্যাঁ, এটা কেমন কথা? কোন নাস্তিকের ভিডিও দেখে তুমি এই কথা বলছো? আরে ভাই, নাস্তিকের কথা না তো, হাদিস, সহিহ হাদিস। সহিহ হাদিসে আছে আম্মা জান আয়েশা রাহমাতুল্লিল আলামিনকে সন্দেহ করছেন যে তিনি তার স্ত্রীকে ঘুম পাড়িয়ে রেখে অন্য নারীর কাছে যাচ্ছিলেন। আয়েশা সন্দেহ করেছে এটা। এবং কিসের গ্যারান্টি আছে যে আয়েশা যদি পিছু না নিতেন, নবী জান্নাতুল বাকিতে না গিয়ে কোনো নারীর কাছে না যেতেন? কিসের গ্যারান্টি আছে? দিতে পারবেন আপনি? নবী তো বুঝতে পেরেছিল যে তার পিছনে কে, এই কারণে তিনি তার গন্তব্য চেঞ্জ করে ফেললেন। এটাই বোঝা যাচ্ছে। আমি যদি এটা বুঝি, আপনি আমাকে মারতে চাইবেন কেন? হ্যাঁ, ধর্ম রক্ষা করতে চান, এই জন্যই আমাদের মুখ বন্ধ করে দিতে চান। মানুষ যদি একবার কোরআন হাদিস থেকে ইসলামটা শিখে, তাহলে কিন্তু ইসলাম শেষ। আজকে রাত্রে ইবাদত করতেই পারেন, তার আগে পুরো হাদিসটা একবার দেখে নিন, আসলে কি ঘটেছিল।
আপনারা বোকার মতো পুরো রাত জেগে ইবাদত করছেন শুধুমাত্র এমন একটা ঘটনার জন্য, এমন একজন মানুষকে স্মরণ করে যে মানুষটা আসলে পরকীয়া করতে গিয়েছিলেন, ঘর থেকে তার স্ত্রীকে ধোঁকা দিয়ে অন্য কোনো নারীর কাছে যেতে চেয়েছিলেন। সেই ঘটনাকে আপনারা না বুঝে বোকার মতো ওই রাতটাকে স্মরণ করে আজকে পুরো রাত আপনারা ঘুমকে বিসর্জন দিয়ে, আরামের ঘুমকে হারাম করে আপনারা ইবাদতে কাটাচ্ছেন। কতটা বোকা আপনি, কত বড় ধোঁকা খাচ্ছেন আপনি, একবার একটু ভাবুন।